আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আপনারা সকলেই জানেন, ট্রাম্পের এপ্রিলে আসার কথা ছিল চীন এবং ভারত সফরে। সেটা পরিবর্তন করে মার্চে ট্রাম্প ভারতে আসছে এবং ভারত থেকে যাবে রাশিয়াতে। বুঝতে পারছেন কি ঘটতে যাচ্ছে? খুব শীঘ্রই ঢাকা ঘেরাও কর্মসূচি আসছে, তার আলামত প্রকাশ পাইতে শুরু করেছে। কারণ বাংলাদেশের সাধারণ মানুষ বুঝে গিয়েছে এই প্রতারক বাটপার সুদী ইউনূসের প্রতারণার ফাঁদ, প্রতারণার জাল মানুষের কাছে এখন পরিষ্কার। তাই তারা এদেরকে প্রত্যাখ্যান করেছে। আপনারা দেখেছেন এই কথিত মেধাবী সমন্বয়কেরা বাটপার প্রতারকদের ডাকে কেউ আর সাড়া দেয় না। তারা বলেছিল রাষ্ট্রপতিকে অপসারণ না করে রাজপথ ছাড়বে না। ফলাফল বিশাল বড় অশ্বডিম্ব। এরা বলেছিল মুজিববাদ মুর্দাবাদ, ৭২-এর সংবিধানের কবর রচিত না হলে তারা ঘরে ফিরবে না। এখন কি তারা তাহলে রাস্তায় আছে? তারা কিন্তু সেটাও করতে পারে নাই। ৩১ ডিসেম্বর প্রোক্লেমেশন জারি করবে। প্রোক্লেমেশনের নামে বিশাল বড় একটা অশ্বডিম্ব পোষণ করেছে। এবার আবার শুরু করেছে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ করা হবে। আরে ভাই, তোরাই তো নিষিদ্ধ হয়ে যাচ্ছিস। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো ক্ষমতা তোদের নেই। এই বাংলাদেশটাকে প্রতিষ্ঠিত করার পিছনে এই ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের ভূখণ্ড যে দলের নেতৃত্বে হয়েছে সেটা হলাম বাংলাদেশ আওয়ামী লীগ। তাই এই সব বগজবাজ কথা আর বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। খেলা শুরু হয়ে গেছে। আইএমএফ জানে এই চোর বাটপারদের কাছে টাকা দিলে এগুলা বিদেশে পাচার হয়ে যাবে। তাই তারা সেটাকে স্থগিত করেছে। তারা অবশ্যই টাকা দিবে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতে টাকা দিবে। আমাদের ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের আগেই ইনশাআল্লাহ বাংলাদেশের মাটি থেকে ৭১-এর পরাজিত শক্তিদের চিরতরে নির্মূল করা হবে এবং বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে যারা বাধাগ্রস্ত করেছে, বাংলাদেশের অর্থনীতিকে যারা ধ্বংস করেছে, বাংলাদেশের আইন শৃঙ্খলাকে যারা ধ্বংস করে বাংলাদেশটাকে একটা সিরিয়া আফগানিস্তান বানানোর পায়তারা করছিল, তাদেরকে বাংলাদেশ থেকে নির্মূল করা হবে ইনশাআল্লাহ। আপনারা সকলেই সচেতন হন, ঐক্যবদ্ধ হন এবং এই বাটপার প্রতারকদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। কারণ বিশ্বের কেউ এদের সাথে নেই। বুঝতে পারছেন না আপনারা? ট্রাম্পের আসার কথা ছিল এপ্রিলে, সেটা পরিবর্তন করে আনা হচ্ছে। মেবি সঠিক ডেটটা আমি জানি না, হয়তোবা মার্চের ১৬ কিংবা ১৭ তারিখে তিনি ভারতে আসবে। তারপরেই তিনি রাশিয়াতে যাবে। এরপরেই ইনশাআল্লাহ ঢাকা ঘেরাও কর্মসূচি আসবে। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।